হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখি 3 নিয়ে আলোচনা করব। তো মূলত সংখ্যার ধারণা চ্যাপ্টারটা আমরা শুরু করে দিয়েছি, আর একটা ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে। তো তোমরা যারা এখনও অবধি দেখোনি ক্লাসটা, তো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ক্লাসটা করে নিতে পারো। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। তো গত ক্লাসে আমরা করেছিলাম 4-এর দাগের পর্যন্ত অঙ্কগুলোকে। তো আজকে স্টার্ট করব 5 থেকে, তাই তো? তো 5-এর অঙ্কটা কি বলছে? 7-এর 8কে মাইনাস 5-এর 6-এর অনন্যক দিয়ে গুণ করলে গুণফলটা কত হবে সেটা আমাকে লিখতে হবে। আচ্ছা, অনন্যক ব্যাপারটা বলে দিই। অনন্যক মানে কি? উল্টে দেবো। আমরা কি করব? উল্টে দেবো। কোনো ভগ্নাংশ যা থাকবে সেই ভগ্নাংশটাকে উল্টে দেবো, তাহলে সেটাকে বলা হয় অনন্যক। যেমন ধরো 5-এর অঙ্কটা আমাকে কি বলেছে, যে 7-এর 8কে কি করতে হবে? কার অনন্যক দিয়ে গুণ করতে হবে? একে গুণ করতে হবে কার অনন্যক দিয়ে? -5-এর 6। -5-এর 6 আছে, আমরা কি করবো? -6-এর 5 করে দেবো। ঠিক আছে, এইটা হয়ে গেল অনন্যক। কার অনন্যক এটা? এটা হচ্ছে -5-এর 6 এর অনন্যক। অনন্যক বোঝা গেল? -5-এর 6 এর অনন্যক। তাহলে -5-এর 6 দিয়ে যদি এটা যদি গুণ করি তাহলে কি হবে? যদি গুণ করি দেখো কাটাকুটি যাচ্ছে, 4-এ 8, 3-এ 6, তাই তো? আর কিছু কাটাকুটি করা যাবে না, তাহলে উপর উপর গুণ করে দেবো। তাহলে উপর উপর যদি গুণ করি, 3-7 উপরটা 21 হয়ে গেল, নিচে 5-4-এ 20 হয়ে গেল, আর একটা এখানে মাইনাস আছে, এই মাইনাসটা এখানে বসে যাবে। তাহলে -21/20 আমার উত্তর এটা। তো হয়ে গেল 5-এর অঙ্ক। এবার আসবো 6-এর অঙ্কটা। 6-এর অঙ্কটা বলেছে, দেখো 6-এর দুটো অঙ্ক আছে 6-এর দাগের। একটা হচ্ছে 5-এর 8 যোগ বিয়োগ যোগ -7/15 প্লাস 3/32 প্লাস 11/75। অঙ্কটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমাদের বইয়েতে। এই অঙ্কটাকে সলভ করবে এবার। খুব খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। অঙ্কটা কীভাবে সলভ করব দেখবে ভালো করে। ছয়ের দাগের 1-এর অঙ্ক, ঠিক আছে? 5-এর 8 যোগ -7/15, ঠিক আছে, প্লাস 3/32 প্লাস 11/75। 11/75 এই হচ্ছে অঙ্ক। তো এটাই দেওয়া আছে আমাদের বইয়ের মধ্যে। অঙ্কটাকে একটু সাজিয়ে নিতে হবে। কীভাবে সাজাবো দেখো, 5-এর 8 যেমন আছে লিখলাম, এইখান থেকে 3/32টাকে এখানে নিয়ে এসে লিখলাম 3/32। চিহ্ন সমেত নিয়ে আসবে, যে যার চিহ্ন বাঁদিকে সেগুলো হচ্ছে যে যার চিহ্ন, ঠিক আছে? 3/32-এর চিহ্ন প্লাস, 5-এর 8-এর চিহ্ন প্লাস, এখানে 11/75 চিহ্ন প্লাস, 7/15 চিহ্ন মাইনাস, ঠিক আছে? যে যার চিহ্ন সবসময় বাঁদিকে থাকে। তো এটাকে নিয়ে এলাম। তারপর এখানে কি আছে? প্লাস 11/75 যেমন আছে লিখলাম, আর এটাকে এদিকে নিয়ে চলে আসলাম -7/15কে, ঠিক আছে? তো এর আলাদা ক্যালকুলেশন হবে, এর আলাদা ক্যালকুলেশন হবে। সমান দিলাম এইটা যোগ এটা। তো 8 আর 32কে তোমরা লসাগু করবে পাশে। 8 আর 32-এর লসাগু এখানে পাশে করো, কত পাওয়া যাবে করলে? 2-4-এ 8, 2-16-32, 2-2-এ 4, 2-8-এ 16, আবার 2 দিয়ে যাবে, 2-1-কে 2, 2-4-এ 8, আর যাবে না। তাহলে সবকটাকে গুণ করলে কত হবে? 2-2-4, 4-2-8, 3-8, এই সরি 2-2-4, 4-2-8, 8, 8-4-এ 32, 4-8-এ 32, তাই তো? তাহলে 32 লসাগু হলো। তো একইভাবে 15 আর 75 লসাগু করবে তোমরা। লসাগু করে কত পাবে দেখবে? 75 পাচ্ছ। বোঝা গেল? তো দুজনের লসাগু আমি করে ফেললাম। এবার করার পর কি করতে হবে? আমরা জানো ভগ্নাংশের যেমন যোগ বিয়োগ তোমাদের করতে হয়, তোমরা ক্লাস 5 থেকে শিখেছো। তো সেই রকমই ভগ্নাংশের যোগ বিয়োগ আমরা করবো এখানে। তো যদি 8 দিয়ে এটাকে ভাগ করি তাহলে কত হচ্ছে? 4-8-এ 32, 4, 4-5-এ 20 হলো, যোগ 32-1-কে 32, 3-1-কে 3। আচ্ছা, 75-কে যদি 75-কে ভাগ করি তাহলে কত হবে? 1। তাহলে 1-এর সঙ্গে 11 গুণ করলে 11, বিয়োগ 15, 5, 15, 75, 5, 15, 75, তাহলে 5-7-এ 35 হলো, সমান চিহ্ন দাও। তাহলে 20 আর 3 যোগ করলে এটা 23 হচ্ছে, নিচে 32, যোগ এখানে কত দাঁড়াচ্ছে? 35 থেকে যদি 11 বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 1 কতয় 5, 4-এ 5, হাতে থাকে 1, এটা হাতে 1 থাকবে না, 1 কত? 3, 2-এ 3, 24, তাই তো?
কিন্তু দেখো এখানে হচ্ছে বড় চিহ্ন মাইনাস আছে, তাহলে এখানে একটা মাইনাস হবে, এখানে 75 হয়ে গেল। আর এই মাইনাসের সঙ্গে এই প্লাসটার গুণ হয়ে এটা হয়ে যাবে তোমার কি মাইনাস। বোঝা গেল? তো এই পর্যন্ত বোঝা গেল কিনা দেখো। এবার বাকি ক্যালকুলেশনে এবার আসবো। হলো? তো এবারও কি করতে হবে, আবার ভগ্নাংশের এখানে বিয়োগ আছে, বিয়োগ করতে হবে, বিয়োগ করে উত্তরটা বার করতে হবে আমাদেরকে। চলো করা যাক। তো 75 ফার্স্ট হচ্ছে কি, এই দুটোকে লসাগু করতে হবে। দেখো এমন কোনো সংখ্যা নেই যা 32 এবং 75কে দুজনকেই ভাগ করা যায়। তো যখন এইরকম কন্ডিশন হয়ে যাবে তখন কি করবো, লসাগুর ক্ষেত্রে গুণ করে দেবো দুটো সংখ্যাকে পরপর, ঠিক আছে? যখন পাওয়া যাবে না, মানে দুটোকেই ভাগ করা যায় এমন কোনো সাধারণ সংখ্যা পাবো না, তখন কি করব, দুটোকেই গুণ করে দেবো। তাহলে 75 আর 32কে আমরা কি করবো, গুণ করে দেবো। তাহলে গুণ করে লিখে দিই, কত হচ্ছে 75 আর 32 যদি গুণ করো, 5 2 10 শূন্য, হাতে থাকে 1, তাই তো? 5 10 শূন্য, হাতে 7 14 আর 1 15 হলো, গুণ 3 5 15 5, হাতে থাকে 1, 3 4 21 আর 1 22 হলো, শূন্য 5 5 10 শূন্য, হাতে থাকে 1, 2 আর 1 3 আর 1 4, 2400। তাহলে 2400 আমার লসাগু হলো। তো এবার 32কে 2400কে যদি ভাগ করি, 32 দিয়ে যদি ভাগ করি 2400কে, আমরা কত পাবো বলো তো, 75 পাবো। কেন? কারণ 32 আর 75 গুণ করেই আমি 2400 পেয়েছি এখানে, দেখতে পাচ্ছ? তাহলে 32কে দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি, 75। তাহলে 75 হয়েছে ভাগফল, ভাগফলটাকে কী করতে হয়, উপরটাকে দিয়ে গুণ করতে হয়। তাহলে 75 সঙ্গে এখানে কি করব, আমরা 23 গুণ করব। কি করব, 23 গুণ করে দেবো 75 সঙ্গে। তাহলে গুণ করো, 75 সঙ্গে 23 গুণ করছি, 3 5 15 5, হাতে থাকে 1, 3 4 21 আর 1 22 হলো। 75 দুগুণে 150 হয়, আমরা জানি, এই মাত্র করলাম। 5 2 10 শূন্য, হাতে 7 2 14 আর 1 15 হলো। যোগ করো 5 2 7 1, তাহলে 1 7 2 5 হচ্ছে, 1 7 2 5 বিয়োগ। এর 75কে দিয়ে 2400কে যদি ভাগ করি তাহলে কত পাবো, 32 পাবো। এই মাত্র এখানে পাশে করেছিলাম গুণটা। তাহলে এবার 32 দিয়ে 24কে গুণ করে দেবো। কি করবো, 32 দিয়ে 24কে গুণ করে দেবো। তাহলে 32 দিয়ে যদি 24কে গুণ করি তাহলে 4 2 8, 3 4 12 হলো। তাহলে 2 দিয়ে 4 6 64, তাহলে 8 4 দিয়ে 6 আর 7 768 হচ্ছে, 768। তাহলে 1725 থেকে 768কে কি করব, বাদ দিয়ে দেবো। 768 তো হলো নাকি, না 968 হলো। তাহলে আমরা করে দেখি, 1725কে বিয়োগ করবো 768 দিয়ে, 8 কত 15, 7 15, হাতে থাকে 1, 6 1 7, 7 কত 12, 7 8 9 10 11 12, 5 12, হাতে থাকে 1, 7 1 8, 8 কত 17, 9 17, 957 হচ্ছে। তো 68 তো নয়, ভালো করে বিয়োগ করা যাক। 8 কত 15, 7 15, হাতে থাকে 1, 6 1 7, 7 কত 12, 7 8 9 10 11 12, 5 12, হাতে থাকে 1, 7 8, 8 কত 15, 8 9 15 হবে, 8 9 10 11 12 13 14, 7 থেকে 8 8 কত 17, 8 9 10 11 12 13 14 15 16 17, তাহলে 957 হচ্ছে। এটা ভুল হয়েছে একটু বিয়োগটা। 957, আচ্ছা, এটা ঠিকই ছিল, 768 তো ছিল, 768। আচ্ছা, বিয়োগ করে কত বেরোলো আমার, তাহলে 957, তাই তো? 957/2400 হলো। এবার দেখো, এবার কি করবো, কাটাকুটি করে দেবো। কিচ্ছু নয়, কাটাকুটি করো, 3 দিয়ে যাবে, দেখো 3 3 9, 3 1 3, 3 9 27, 319, আর এখানে 3 8 24, দুটো শূন্য, তাহলে কত হচ্ছে 319/800। এটাই তোমার হচ্ছে অ্যান্সার। দেখে নাও, ঠিক আছে? এই ক্যালকুলেশনটা একটু খেয়াল রাখবে, যোগ বিয়োগগুলো একটু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা, একটু বড় বড় সাইজের আছে, চাপ নেই, তবে অঙ্কটা খুব সোজা, দেখে নাও। ঠিক আছে, তো এরপর আসবো আমরা 2 অঙ্কটা, এরপর আসবো কতটা, 2 অঙ্কটা। এবার আসবো 6 অঙ্কটা, কিভাবে করি দেখো। 2 অঙ্ক 6, অঙ্কটা প্রথমে টুকছি, দেখো 8/8 121 গুণ 35 169, তাই তো? 169 গুণ 55 36
55 গুণ 78 49, এই হচ্ছে আমার অঙ্ক। তো এটাকে সলভ করবো কিভাবে? খুব সোজা, দেখো দেখো প্রথমে ফার্স্ট হচ্ছে ভেঙে নেবো, এক লাইনে ভাঙছি। দেখো 8কে যদি ভাঙি 4 গুণ 2, এইভাবে ভাঙলাম, 4 2 8। 35কে ভাঙছি 5 গুণ 7 35। 55কে ভাঙছি 5 গুণ 11 55। 13কে ভাঙছি এই 13 বলছি, 78কে ভাঙছি 13 সঙ্গে 6, 17 78, 3 4 18, 6 6 7, ঠিক আছে? তো 17 78। আবার 121কে যদি ভাঙি তাহলে 11 গুণ 11। 169কে ভাঙলে 13 গুণ 13। 36কে যদি ভাঙি তাহলে কত হবে? 4 গুণ 9 36। 49কে ভাঙলে 7 গুণ 7 হলো। তো এই ভাঙাটা বোঝা গেল, কিছুই নয়, শুধু জাস্ট ভেঙে দিলাম। তো এবার কাটাকুটি করতে আমার সুবিধা হবে। বড় থাকলে কাটাকুটি, বড় থাকলেও কাটাকুটি করা যায়, কিন্তু ভেঙে করলে একটু সুবিধা হয়। তো চলো এবার কাটাকুটি করা যাক। এই 11 এই দিকের 11 কাটছি, ঠিক আছে? আর কিছু আছে? 7 দেখতে পাচ্ছ এখানে একটা, এখান থেকে একটা 7 উড়িয়ে দিলাম। আর কি কাটছে? এখানে একটা 13 আছে, এখানে একটা 13 উড়িয়ে দিলাম। আর কি আছে? এখানে একটা 4 আছে, এখানে একটা 4 উড়িয়ে দিলাম। আর কি আছে? আর এখানে দেখো 3 দিয়ে কাটছি, 3 2 6, 3 3 9। আর কিছু কাটা যাবে? 5 5 5, উপরে দুটো 5 আছে, নিচে কোনো 5 নেই। একটা 13 পড়ে আছে, এখানে একটা 11 পড়ে আছে, এখানে একটা 3 একটা 7। তো আর কাটার কিছুই নেই। ওর উপরে যেগুলো আছে সেগুলো লেখো। 2 আছে, একটা 5 আছে, আবার একটা 5 আছে, আর একটা 2 আছে। আর নিচে কত আছে? 11 গুণ 13 আছে, একটা 3 আছে, একটা 7 আছে। হলো? তো এবার দেখো উপরটা গুণ করো। 5 5 25, 25 দুগুণে 50, 50 দুগুণে 100, উপরটা 100 হয়ে গেল। নিচেটা কত হবে? 11 আর 13 গুণ করবো, 3 7 21। 11 আর 13 গুণ করলে কত হয়? 13 আর 11 গুণ করছি, 3 1 কে 3, 1 1 কে 1, 3 1 কে 3, 1 1 কে 1 3, 3 আর 1 4, 143, তাই তো? 143-এর সঙ্গে কত গুণ করবো এবার? তার গুণটা ঠিক আছে, 13 13 13 13, আচ্ছা 11 আর 13, 3 1 কে 3, 1 1 কে 1, 3 1 কে 3, 3 3 1 4, 1 143, ঠিক আছে? তাহলে 143-এর সাথে কত গুণ হবে? 11 আর 13 গুণ করে পেলাম আমরা হচ্ছে 143। এবার হচ্ছে 3 7 21, 21 গুণ করবো 143-এর সঙ্গে, 143-এর সঙ্গে 21 গুণ করবো, 3 4 1 গুণ 6 8 2 হলো। 3 6 6 10 0, হাতে থাকে 1, 8 রেখে 9, 1 10 0, হাতে থাকে 1, 2 রেখে 3। তাহলে কত হচ্ছে? 3 0 0 3, 100/3 0 0 3, এটাই হচ্ছে আমার আনসার। দেখে নাও, এইভাবে কিন্তু ভেঙে ভেঙে করলে জিনিসটা সুবিধা হবে, বুঝতেও সুবিধা হবে, করতেও সুবিধা হবে। দেখে নাও, এই গেল আমাদের কত অঙ্ক? 2-এর অঙ্ক। 2-এর পর আসবো পরের 6-এর 7-এর দাগের অঙ্কে। এবার আসবো কতটা? 7-এর দাগের অঙ্ক। 7-এর দাগের কয়েকটা অঙ্ক দেখাচ্ছি, দেখো কি বলেছে প্রথমে, যে সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলিকে বসায়। এখানে কিছু মূলদ সংখ্যা দেওয়া আছে, তোমাদেরকে দেখতে পাচ্ছ 7-এর দাগের অঙ্কে। তো এগুলোকে সংখ্যা রেখায় বসাতে হবে। তো সংখ্যা রেখার কনসেপ্ট আমাদের ক্লাস 6 থেকেই আছে। সংখ্যা রেখার অঙ্ক আমরা করেছি ক্লাস 6-এ। তো সেখানে কি দেখেছিলাম, যে এইরকম ধরনের আমরা একটা সংখ্যা রেখা টেনেছিলাম, তাই তো? 0 থাকে, তারপরে এখানে কি হতো? 1, এখানে 2, মানে +1 +2 +3, এদিকে -1, এদিকে -2। তো এরকম ধরনের সংখ্যা রেখা আমরা দেখেছি, তাই তো? তো সংখ্যা রেখা যদি আমাদেরকে মান বসাতে বলতো 3 4, এগুলো বসানো খুব সোজা। মানে 3 যদি বলতো তাহলে কি করতাম? এইখান থেকে এরকম ভাবে টেনে এখানে দেখিয়ে দিতাম +3। যদি মাইনাস বলতো পিছন দিকে, মানে ব্যাকে দেখাতাম। কিন্তু তোমাদেরকে এখানে একটা ভগ্নাংশ দিয়ে দিয়েছে, যে 1-এর 4। তো 1-এর 4কে কিভাবে মূলদ সংখ্যায় বসাবো? আমাকে কথা করতে বলেছে 1-এর 4। এই 1-এর 4কে বসাবো কি করে? তো বসানোর আগে একটা জিনিস জানতে হবে, যে এই যে 1-এর 4, এই যে ভগ্নাংশটা, এই ভগ্নাংশটা, এটি হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ। কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ এটা। তো প্রকৃত ভগ্নাংশ কেন? কারণ যে ভগ্নাংশের মান 1-এর থেকে ছোট হয় তাকেই বলবো আমরা কি? প্রকৃত ভগ্নাংশ। এই ভগ্নাংশটার মান 1-এর থেকে ছোট। তোমরা যদি ভাগ করো 4কে দিয়ে 1কে, তাহলে কি দশমিকে মান পাবে একটা, যেটা কি 1-এর থেকে ছোট একটা সংখ্যা, তাই তো? তো সেই জন্য এটি প্রকৃত ভগ্নাংশ। আর প্রকৃত ভগ্নাংশ
চেনার সব থেকে ভালো পদ্ধতি কি, দেখবে উপরে যদি লবটা ছোট থাকে আর হরটা বড় থাকে, তাহলে চোখ কান বুঝে তোমরা বলে দিতে পারবে যে এটি একটি প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তো প্রকৃত ভগ্নাংশের মান সবসময়, এটা লিখে রাখো, নোট করে রাখো, যে প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা একের থেকে ছোট হয়। ঠিক আছে, তাহলে মান তো একের থেকে ছোট, শূন্যর থেকে বড় কিন্তু একের থেকে ছোট, শূন্যর থেকে ছোট নয় কিন্তু, একের থেকে ছোট বলেছি মানে শূন্যর থেকে ছোট ভাবুনি, তাহলে তো নেগেটিভ মান হয়ে যাবে। তাহলে এই 1/4 মানটা কি শূন্যর থেকে বড় কিন্তু একের থেকে ছোট। তাহলে আমাকে এখানে বসাতে হবে যে কি এই 1/4 মানটাকে এই শূন্য আর একের মধ্যেই পড়বে নিশ্চয়ই। আমরা বুঝতেই পারছি একটি প্রকৃত ভগ্নাংশ যেহেতু, তাহলে কি বললাম যে মানটা শূন্যর থেকে বড় একের থেকে ছোট, তার মানে এই শূন্য আর একের মধ্যিখানে কোনো একটা জায়গায় এই মানটা থাকবে। এবার কোথায় থাকবে, কি করে বসাবো, খুব সোজা। তো আমাকে কত দিয়ে দিয়েছে 1/4। এই 1/4 মানে আমরা কি বুঝি, 1/4 মানে ভগ্নাংশ। এই ভগ্নাংশটা মানে কি বুঝি, মানে 4 ভাগের মধ্যে কতটা, 1 ভাগ, 4 ভাগের মধ্যে কতটা, 1 ভাগ। তাহলে এই শূন্য থেকে একের মধ্যে আমরা কটা ভাগ করব, মোট 4টে ভাগ করব, 1টা 2টো 3টে 4টে, একটাকে নিয়ে 4টে হবে। ঠিক আছে, তাহলে প্রথমের দাগটা হবে কি 1/4, তারপরটা হবে 2/4, তারপরটা হবে 3/4, তারপরটা হবে 4/4, মানে এই 4 4 কেটে গেলে একই হয়ে যাচ্ছে আমার, তাই তো। তাহলে আমাকে কত বসাতে বলেছে, 1/4, মানে এই যে 0 থেকে এইটা, এই মানটাই হয়ে গেল আমার কত, 1/4। বোঝা গেল, খুব সোজা। এইভাবে কিন্তু তোমাদেরকে অঙ্কগুলোকে করতে হবে, দেখে নাও ভালো করে সংখ্যা রেখায় কিভাবে বসালাম। ঠিক আছে, তো তারপরে অঙ্কটা করি। পরের অঙ্কটা কত বলেছে, পরের অঙ্কটা তোমরা বইতে দেখো যে মাইনাসে মান দিয়ে আছে নাকি, হ্যাঁ সংখ্যা রেখায় বসে -3/4। তো -3/4 মানটাকে আমাকে বসাতে হবে। এবার কত বসাতে হবে, -3/4, এটাকে কিভাবে বসাবো, তো প্রথমে হচ্ছে সংখ্যা রেখা টানবো। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমি 0 দিচ্ছি, এখানে +1, এদিকে +2, এদিকে -1, এদিকে -2। ঠিক আছে, এই পর্যন্ত টানলেই আমার হয়ে যাবে। তো 3/4, প্রথম কথা বুঝতে হবে যে ভগ্নাংশটা কীরকম ভগ্নাংশ, প্রকৃত না অপ্রকৃত। দেখো লব ছোট হর বড়, তাহলে এটা হচ্ছে একটি প্রকৃত ভগ্নাংশ যার মান কি একের থেকে ছোট হবে, কিন্তু একটা দেখো নেগেটিভ মানে ঋণাত্মক চিহ্ন এখানে লাগানো আছে। তাহলে কি মানটা এদিকে বসাতে হবে, ওদিকে নয়, 0-র এদিকে আসতে হবে। তাহলে এই যে এই মানটা একের থেকে ছোট, একের থেকে তো ছোট বুঝতে পারছি, তাহলে মানটা কোথায় থাকবে, কিন্তু শূন্যর থেকে বড় নয়, শূন্যর থেকে কিন্তু মানটা বড় নয়, তাহলে -1 আর 0-র মধ্যে থাকবে এই 3/4 মানটা। কোথায় থাকবে, -1 আর 0-র মধ্যে। ঠিক আছে, তাহলে বসাও, তাহলে ক ভাগ করবো, 4 ভাগের মধ্যে 3 ভাগ, মানে টোটাল 4টে ভাগ করতে হবে। বুঝতে পারলে কি বলছি, টোটাল কটা ভাগ করতে হবে, 1 2 3 4। তাহলে প্রথমেরটা হবে কি 1/4, তারপরটা হবে 2/4, তারপরটা হবে 3/4, তারপরে এই শূন্যতে গিয়ে 4/4। ঠিক আছে, তাহলে আমাকে কত অবধি লাগবে, আমাদের এখানে বসা হচ্ছে -3/4। তাহলে কোথায় আছে 3/4, এই যে এইটা হচ্ছে তোমার -3/4 মান। ঠিক আছে, তো এইভাবে তোমাদেরকে কিন্তু সংখ্যা রেখায় বসাতে হবে। বোঝা গেল, তো এই তো গেল আমাদের, তোমাদেরকে দেখালাম এইমাত্র প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে। এবার যদি অপ্রকৃত ভগ্নাংশ থাকে তো সেটাকে কিভাবে করব সেই ধরনের একটা দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের কিন্তু সংখ্যা রেখায় বসাতে আর কোনো সমস্যা থাকবে না। চলো, তোমাদের বইতেই আছে দেখো নিশ্চয়ই দিয়া, 7-এর দাগের আর এখানে আছে তোমার 6-এর 5, ধরো 6-এর 5। তো এই 6-এর 5কে আমরা কিসে বসাবো, সংখ্যা রেখায় বসাবো। ঠিক আছে, 0 ধরছি, +1 +2, আচ্ছা এটাকে একটু বড় করতে হবে কারণ জায়গাটা একটু বেশি লাগবে, +1 +2 +3। ঠিক আছে, একটু বড় বড় এখানে বড় রাখছি, কাজে লাগবে, কারণ দেখো এটা আমি বলছি এদিকে -1 লাগিয়ে দিচ্ছি। তো এই যে 6-এর 5 আছে, তো 6-এর 5কে আমি এটা দেখো, এটা একটু কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। কেন, লবটা বড় হরটা ছোট হয়, তাকে অপ্রকৃত ভগ্নাংশ, এর মানে হচ্ছে একের থেকে বেশি হয়। কেন, কিভাবে একের থেকে বেশি, 5 দিয়ে ভাগ করবো কাকে, 6কে, মানে আছে আমার 5-এর 6, এই 6-এর 5, সরি 6-এর 5 আছে, তাহলে 5 দিয়ে ভাগ করবো 6কে, তাহলে ভাগ করলে কত পাবো, 5 1 কে 5 করতে হবে,
একে 6, তাহলে 1/1/5 হচ্ছে, কত হচ্ছে 1/1/5। তো এই মানটাকে আমাকে বসাতে হবে এই ভগ্নাংশে, 1 তাহলে দেখো 1 আর 1/5 বসা, প্রথমে হচ্ছে কি 1 পর্যন্ত যাব, এই হচ্ছে 1 পর্যন্ত এলাম, আবার 1/5, এই যে এটা একটা ভগ্নাংশ 1/5টা, এই 1/5টা কিন্তু একটি প্রকৃত ভগ্নাংশ। দেখো উপরে হরটা এই লবটা ছোট, হরটা বড়, তাহলে এটা 1/5টা হচ্ছে একটি কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা কি 1-এর থেকে ছোট হয়, তার মানে এই মানটা কি হবে, যে 1-এর থেকে ছোট হবে। বুঝতে পেরেছো? এই মানটা কি হবে, 1 আর 2 এর মধ্যে থাকবে, কিন্তু মানে 2 পেরিয়ে যাবে না, 1 আর 2 এর মধ্যে থাকবে। তারপরে 1/1/5, 1 পর্যন্ত এলাম, আর 1/5টা হচ্ছে কি এই মানটা 1-এর থেকে ছোট, মানে 1 আর 2 এর মধ্যবর্তী অঞ্চলে কোনো এক জায়গায় থাকবে। তাহলে কভাগ করবো মোট আমরা 5 ভাগ করবো 1 আর 2 এর মধ্যে, 1 2 3 4 5। প্রথমেরটা 1/5, তারপরটা 2/5, তারপরটা 3/5, তারপরটা 4/5, তারপরটা 5/5 হলো। তাহলে আমার লাগবে কতটা, আমার লাগবে 1/5, এই যে হচ্ছে এটা 1/5, তাহলে 1/1/5 টোটাল, তার মানে কি 1/1/5 মানে কি 6/5। ঠিক আছে, বোঝা গেল? তো এইভাবে তোমাদেরকে কিন্তু অঙ্কগুলোকে সলভ করতে হবে। এখনও যদি তোমরা যারা বুঝতে পারোনি তো তাদের জন্য বলছি, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো যদি কোনো জায়গায় প্রবলেম থাকে। দেখে নাও একবার ভালো করে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। তো মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।